বর্ষা তো প্রায় এসেই গেল, এরকম ভাবে খিচুড়ি আলুর দম বানিয়ে ফেলো আর দুপুরবেলা খেয়ে ফেলো। নিরামিষ কিন্তু খেতে অপূর্ব। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেক খেলাম, পর 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 অনেক খাওয়া হয়েছে। আর দেখো ওয়েদার, দেখো বৃষ্টির ওয়েদার, তাই আজকে ঠিক করেছি আলুর দম আর খিচুড়ি করবো একদম। হ্যাঁ, কম্বো, নিরামিষের নিরামিষ প্লাস টেস্টি। একদম এমন কোনো ব্যক্তি নেই যে আলুর দম আর খিচুড়ি খেতে ভালোবাসে না। তো চলো শুরু করা যাক। আমার উনুন ধরানো হয়ে গেছে, কড়াই বসিয়ে দিলাম। প্রথমে আলুর দমটা করবো, তারপরে খিচুড়ি করবো, কেননা গরম গরম খাবো তাই। এবার দিয়ে দিচ্ছি তেল। আলুর দম খেতে যা ভালো লাগে, এমন কোনো ব্যক্তি নেই যে আলুর দম পছন্দ করে না। দেখো মিডিয়াম সাইজের আলুগুলোকে 2 টুকরো, আর একটু বড় যেগুলো ওগুলো 6 টুকরো, আর একটু ছোট যেগুলো সেগুলোকে একদম 2 টুকরো করে নিয়েছি। এইভাবে কেটে নিয়েছি একটু বড় বড় করে, আলুর দমে যেরকম হয় আর কি। তো তেলটা গরম হয়ে যাক, তারপর আলুগুলোকে ভেজে নেবো। তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে, এবার আলুগুলোকে ভেজে নেবো। ভালো গরম হয়েছে তেলটা। হ্যাঁ, ভালো জ্বললে উনুনটা, তাতে যে কোনো কিছু অসুবিধা হয় না। জ্বলতেই যাচ্ছে না, তার তো হালকা ধোঁয়া হচ্ছে। হ্যাঁ, এই কাঠটার জন্য ঠিক করে দিই। বিভিন্ন রকম কাঠ আছে, এক এক সময় এক এক রকম কাঠ আছে। তো আলুগুলোকে পুরো লাল করে ভেজে নিতে হবে প্রথমে। দেখো বৃষ্টি এসে গেল বৃষ্টি, বড় বড় ফোঁটা পড়ছে। হ্যাঁ, জোরে জোরে গল্প করতে হবে। আমরা চেরাপুঞ্জিতে থাকি, মিটে মিটে বৃষ্টি আসছে। হ্যাঁ, এদিকে আলু ভাজা হচ্ছে, এদিকে ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা বাটা করে নিই। বাটা এখানে হচ্ছে সাদা তিল। জোরে কথা বলে, জোরে শোনা যাবে না যা বৃষ্টি হচ্ছে। আর এখানে হচ্ছে 4 মগজ, এই দুটোকে একসাথে বেটে নেবো। আর সাথে আছে এখানে 2 ভাগে ভাগ করে নিয়েছি, একটা হলো আলুর দম, একটা হলো খিচুড়ি, একসাথে নিয়ে নিয়েছি। তো এবারে আলুর দমের যে পাটটা সেটা নিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা, মানে পাকা কাঁচা লঙ্কা, আর হলো আদা। এবার এগুলোকে একসাথে বেটে নেবো। বৃষ্টি হচ্ছে কিন্তু গরম যাচ্ছে না। হ্যাঁ, ভ্যাপসা গরম রয়ে গেছে। হ্যাঁ, কেমন একটা ভ্যাপসা টাইপের গরম হচ্ছে। দেখো আলুগুলো পুরো লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। পুরো আলুগুলো তুলে নিয়েছি, এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা না, আর গোটা গরম মশলা ফ্লেভারের জন্য ভাল লাগে, আর একটু গোটা জিরে। মাছটা কেমন ঝিমিয়ে গেল না? হ্যাঁ, হঠাৎ করে কাঠগুলো না ভেলকি দেখায়, কখনো হলে জ্বলে ওঠে, কখনো কমে যায়। তো এগুলোকে ভালো করে ভেজে নি। ওই যে ছোট এলাচ ফেটেছে। হ্যাঁ, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো, চিড়ে রেখেছিলাম ওটাকে। টমেটোটা একদম নরম হওয়া অবধি ভেজে নেব, তারপরে বাকি সমস্ত দেবো। জোরে একটা নামছে। দেখো টমেটোটা একদম ভাজা হয়ে গেছে, এইবার এক এক করে সমস্ত মশলা দেবো। দিয়ে দিচ্ছি লবণ। আর এই যে আলুর দমটা না একদম মাখা মাখা হবে, একদম গায়ে মাখা মাখা। সাথে খাবো, ভাত তো না, ঝোলের দরকার নেই, একদম গা মাখা মাখা ঝোল দিয়ে নামাবো। সেই বুঝে লবণটা অ্যাড করতে হবে। এটা হলো ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখেছো আমার কি ছোট্ট একটা চামচ, এই চামচে 2 চামচ দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হালকা একটু নেড়ে চেড়ে এখানে যে বেটে রেখেছিলাম তিল আর 4 মগজ বাটা, ওটাও দিয়ে দেবো। একদম ঘন, একটু জল দিয়ে জমে গেছে পুরো। হ্যাঁ, এইটা তারপরে কাজু, এগুলো দিলে না একদম
মাখা মাখা হয়ে যায়, ওই জন্য একটু জল দিয়ে কষাতে হয়। এইবার এটাকে ভালো করে যতক্ষণ না তেল ছাড়ছে এটাকে কষাতে হয়। নিরামিষ আলুর দম কোনো মানে ঝামেলার না। তোমরা 4 মগজ অথবা তিল বাটা যে কোনো একটা দিলেও হবে, সাথে কাজু দিলে ভালো হয়। তবে যদি খরচা কমের মধ্যে করতে চাও তাহলে কাজুটাকে স্কিপ করতে পারো, কিন্তু এই দুটো দিলেই হয়ে যাবে স্বাদ। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, একদম কষানো হয়ে গেছে। এই সময় যে ভাজা আলুটা এরকম ভাবে ভেজে নিয়েছে কেন, একদম 80% সেদ্ধ হয়ে গেছে। ওই দেখো নতুন নতুন মেহমান আজকে সকালে কোথা দিয়ে চলে এসেছে ভগবানই জানে। বললাম না আমাদের বাড়িটা চিড়িয়াখানা, এসে দুধ খেলো, দেখো আদর খাচ্ছে, আমার পাশে চলে এসছে, দেখতে এসছে কি হচ্ছে। আলুটা দিয়ে দিচ্ছি, ওদিকে মন দিলে আমার মশলা পুড়ে যাবে। হ্যাঁ, তো হালকা জল দেবো, এবার এটাকে কষিয়ে নেবো আলুর সাথে। নিরামিষ আলুর দম খেতে এত সুন্দর লাগে। আমার তো মানে কি বলতো, নিরামিষের দিন ছাড়াও আমি আলুর দম করলে নিরামিষই করি। আমার না কিছু প্যানিক আছে, যেমন মুগ ডালে আমি রসুন দিতে চাই না, না পারতে মাছের মাথা দিলে পেঁয়াজটা দিই, তারপরে আলুর দম বানালে নিরামিষ করি। তারপরে কিছু কিছু জিনিসে না কিছু জিনিস আমার দিতে ইচ্ছা করে না, তাতেও স্বাদ হয়, এমন না যে স্বাদ হবে না। যেমন একজন আমাকে কমেন্ট করেছে, আমি ডিমার ডাল করেছিলাম, ডিমা দিয়ে মুগ ডাল, সেখানে বলছে রসুন কোথায়। আমি না কোনো রিপ্লাই করিনি, এর কোনো রিপ্লাই হয় না, কারণ গিমার শাক দিয়ে এখন ডাল বানানো হচ্ছে, ওটা কিন্তু সাত্বিকভাবে বানানো হচ্ছে, যেহেতু খাওয়ার মানে কি বলবো নিরামিষের নিরামিষ প্লাস শরীরের জন্য খাওয়া, সেখানে রসুন কেন ইউজ হবে। রসুন ছাড়াও খেয়ে দেখো ভালো লাগে, মুগ ডালে কিন্তু রসুন খুব একটা যায় না, আমি তো জীবনেও দিই না, খুব কম, মানে নেই বললেই চলে। পেঁয়াজ দিই কিন্তু রসুন আমি দিই না। আমার এটা বললাম না কিছু জিনিস আছে আমি করি না, যে করে সে তার ব্যক্তিগত ব্যাপার, তবে আমি করি না, ভাল লাগে না আমার। তাই বলছি আলুর দম এমন একটা রেসিপি যেটা পেঁয়াজ রসুন দেওয়ার দরকার হয় না, এমনি ও স্বাদ হয়ে যায়। কারণ এর মধ্যে যে মশলাগুলো পড়ে, কাজু বাটা, তারপরে 4 মগজ, সাদা তিল, এতেই স্বাদ হয়ে যায়। আর আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা তো আছে, তোমরাই বলো না এতে আর কিছু দিতে লাগে না কিন্তু। তো এটাকে কষিয়ে নিই। দেখো আলুর দমটা পুরো কষানো হয়ে গেছে, কি দারুণ গন্ধ আর কালার ছেড়েছে। জল দিয়ে দিচ্ছি, জলটা পড়ার খুব দরকার ছিল। আমি বিশ্বাস করি যদি কেউ রান্না ঠিকঠাক করতে পারে, বলে না ঘাস রান্না করলেও খাওয়া যায়, ওটা তো কথা ঘাস কাটাও খায় না, কিন্তু ঘাসও সেরকম ভাবে রান্না করতে পারলে আঙুল চেটে খাবে লোকে, এটা আমি বিশ্বাস করি। সে তো বটে, রান্না করতে জানতে হয়, মানে কি বলতো ওই অনেকে চেষ্টা থাকতে হয়। হ্যাঁ, অনেকে ধারণা আছে ডালে খানিক মশলা তেল দিলেই টেস্টি হয়, না সেটা কিন্তু নয়। পরিমাণ মতন সমস্ত কিছু দিলে তবেই সেই রান্নাটা খাওয়ার উপযুক্ত হয়। দেখো অবস্থা, বৃষ্টি হচ্ছে, এদিকে জল চলে আসছে আমাদের এখানে, আমি মাঝখানে বসে আছি, দ্বীপের মাঝখানে, এদিকে আমার আলুর দম হচ্ছে। শোনা যাচ্ছে কথা? জোরে বলো। এখানে দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি গরম মশলা। শোনা যাচ্ছে কথা? হ্যাঁ, এরকম বলে শোনা যাচ্ছে। এবার একটু হালকা নেড়ে দেবো, আকাশ ভেঙে পুরো। দেখো আলুর দমটা হয়ে গেছে, আলু পুরো সেদ্ধ হয়ে গেছে, আর এরকম একটা গা মাখা মাখা ঝোল নামাবে। হ্যাঁ, শোনা যাচ্ছে? যাচ্ছে, যেটা জমে যাবে কিছুক্ষণ পর। এটা টাইম কল হয়ে গেছে, দেখো অনেক যা জল মিলিয়ে একসঙ্গে পড়ছে। হ্যাঁ, কি স্পিডে পড়ছে। এই ঝোলটা বসে যাবে, এটা থাকবে না। হ্যাঁ, আর এখানে আমি খিচুড়ির জন্য জল বসিয়ে দিচ্ছি, আজকে মাটির হাঁড়িতে খিচুড়ি করবো, জমে যায় পুরো ব্যাপারটা আজকে। হ্যাঁ, হেভি হবে। এরকম বৃষ্টি আর খিচুড়ি আলুর দম আর কি লাগে। জলটা গরম করে নি। দেখো খিচুড়ির জন্য যে জলটা বসিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, ফুটে উঠেছে, এটাকে নামিয়ে নিলাম। এইবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি, আর এদিকে আমি গোবিন্দভোগের চালটাকে ধুয়ে রেখে দিয়েছি আগে থাকতে। কড়াইতে দিয়ে দেবো প্রথমে, মুগ ডালটা ভেজে নিতে হবে, তো একদম সুন্দর করে লালচে করে ভেজে নেবে। ঠিক যতটা চাল ততটা ডাল দিয়েছি, সবসময় সম পরিমাণ নেবে, খেতে ভাল লাগবে। এবার তোমাদের বাড়িতে যতজন সদস্য আছে সেই বুঝে চাল ডালটা নেবে। আর আজকে আমি খিচুড়িতে কোনো কিছু দিচ্ছি না, মানে
কোনো সবজি দিচ্ছি না, তো সেই তুলনায় শুধু হচ্ছে শুধু খিচুড়ি, শুধু খিচুড়ি হচ্ছে। তো যখন সবজি দেওয়া হয় তখন কিন্তু চাল ডালটা কম দিলে হয়, বেড়ে যায় সবজিতে, আর যখন শুধু হয় তখন চাল ডালটা একটু বেশি লাগে, সে অনুপাতে নেবে। তো এটাকে প্রথমে ভেজে নিই। মুগ ডালটা দেখো পুরোপুরি ভেজে নিয়েছি, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। মুগ ডালটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, এবার ধুয়ে নেবো, কারণ মুগ ডালের মধ্যে একটা ময়লা থাকে। আওয়াজ শুরু হয়ে গেছে। তা তো হবেই, গরম না। এইবার এটাকে দেখো কতটা ময়লা জল হয়ে গেল, প্রত্যেকটা ডালের মধ্যে একটা ময়লা থাকে। ডালটা ভেজে দেখো এরকম ধুয়ে পরিষ্কার করে তুলে নিয়েছি, আর এদিকে আছে ডালটা, এদিকে আছে ডালটা, এদিকে আছে চালটা, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, পরিষ্কার করে কড়াইটাকে বসিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি তেল। কি বলতো, এর মধ্যে একেবারে ফোড়ন দিয়ে বসিয়ে দেবো, কেননা মাটির হাঁড়িতে করছি তো, সমস্ত রেডি করে একেবারে জলের মধ্যে দিয়ে দেবো। গরম জল করা আছে আগে থাকতে। এবার তেলটা গরম করে নিই। তেলটা দেখো পুরোপুরি গরম করে নিয়েছি। এবার ফোড়ন দেবো। এখানে নিয়ে নিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার এটাকে ভেজে নেব। এত গরম হয়েছে না, সাথে সাথে ভাজা হয়ে যাচ্ছে। আর এক টুকরো আদা নিয়েছি, এটাকে গ্রেট করে দেবো, মানে লাইভ ভাজা হবে যে। হ্যাঁ, আদাটা যত ভাজা হয় না, খুব সুন্দর একটা স্মেল বেরোয়। আমরা একটুখানি নেড়ে নেবো। এবার এর মধ্যে 2টো বেশ মিডিয়াম সাইজের থেকেও বড় টমেটো নিয়েছি, কেননা টমেটোটা খিচুড়িতে একটু বেশি দিলে স্বাদ হয়। এবার দিয়ে দেবো এর মধ্যে। এটাকে পুরোপুরি একদম মশলা কষানোর মতন করে কষিয়ে নিতে হবে, মানে এখানে সমস্ত মশলা এখানেই দিয়ে দেবো, পরে আর কিছু দেবো না। পরে শুধু গরম মশলা আর চিনিটা যাবে। টমেটোটা দেখো অনেকটা ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল আর ডালটা। এই যে চাল আর ডালটা যে ভাজা হয় না, এটাই কিন্তু মেন যে টেস্টটা ওটা আসে। ভেজে করে দেখো, আর না ভেজেও করে দেখো, বুঝতে পারবে তফাৎটা। আর সাথে ডালটাও দিয়ে দেবো। ডালটা একবার ভেজে নিয়েছি, কিন্তু চালের সাথে আবার তেলের মধ্যে ভেজে নেব। একসাথে নাড়াচাড়া করবো। সুন্দর গন্ধ বেরিয়েছে। গোবিন্দভাই চাল বলে কথা না? হ্যাঁ, পুরো মনে হচ্ছে পুজো বাড়ির রান্না হচ্ছে। আজকে এমনি তো নিরামিষই করছি, পুরোপুরি নিরামিষই করছি। দেখো এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এইবার এই যে গরম হাঁড়িতে যে জল দেওয়া আছে, হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। দেখা যাচ্ছে উল্টো দিক, উল্টো দিক তো আমি উল্টো দিকে ব্যথা আছে। পুরো চাল আর ডালটা নিয়ে নিয়েছি। এবার হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। রেডিমেড রান্না হবে। হ্যাঁ, শুধু লবণ আর লঙ্কা আর হলুদটা পরে দিচ্ছি। এবার ফুটতে থাকুক, আগে চাল ডালটা সেদ্ধ হোক। দেখো ফুটে উঠেছে। এবার এরকম হালকা করে একটু নেড়ে দেবো, আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। এর ফ্লেভারটা মারাত্মক। এই সময় দিয়ে দেবো লবণটা। এবার পরিমাণটা বুঝে তোমরা লবণটা দেবে, মানে হয়ে যাওয়ার পর কতটাই দাঁড়াবে। প্রথমে অল্প দেবে, তারপরে লাগলে আর একটু দেবে। একেবারে বেশি দিয়ে তো লাভ নেই, এটা বেশি হলে মাটি, কম হলে তাও খাওয়া যায়। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। চালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, চাল আর ডালটা। আপাতত এই দুটোই দিলাম, এখন ফুটতে থাকুক। একটু হালকা করে নেড়ে দেবো, যেহেতু মাটির তো একটু মাঝে মধ্যে এরকম করে নেড়ে দিতে হচ্ছে। তোমরা তো মাটিতে করবে কিনা জানি না, করে দেবে। একটা মাটির যে সোদা সোদা গন্ধটা না, ওটা এক্সট্রা পাও না। আমার তো ভীষণ ভালো লাগে।
আমি পারলে কি বলতো কোনো পর্ণকুটিতে চলে যেতাম আর মাটি হাড়ি কড়াই সবাই খেয়ে খেতাম, খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। মাঝে মধ্যে এটা নেড়ে দিতে হচ্ছে একদম কি বলতো একটু পাতলা রাখবো, খুব বেশি ঘন করবো না। এই সময় দিয়ে দিচ্ছি জিরের গুঁড়োটা। জিরের গুঁড়োটা না ভাজা জিরের গুঁড়ো আছে, দারুণ স্বাদ আনবে। একদম দরাজ হাতে দিলাম 2 চামচ। নামানোর আগে আর একবার দেবো। এখানে কি বলতো ভাজা জিরের গুঁড়োটা না দরকার, খুব ভালো। আম বললো মনে, আম বললো, আম এত জোরে পড়ে। দিয়ে দিচ্ছি কিশমিশ। এবার এই দিকে দেখা, এই দেখো আমি বাটা মশলা দেবো বলে এখানে দারচিনি আর ছোট এলাচ ভিজিয়ে রেখেছি। এবার এটাকে বেটে নেব, এর ফ্লেভারটা খুব ভালো লাগবে। হ্যাঁ তোমরা বাটা মশলা দিয়ে দেখবে, খুব সুন্দর লাগে। আর ভিজিয়ে রাখলে না নরম হয়ে থাকে, খুব তাড়াতাড়ি একদম বাটা হয়ে যায়। হ্যাঁ দেখো খিচুড়ি আমার রেডি হয়ে গেছে। বলেছিলাম নামানোর আগে একটু জিরের গুঁড়ো দেবো, যেহেতু এটা ভাজা জিরের গুঁড়ো খুব সুন্দর একটা ফ্লেভার দেয়। হ্যাঁ যেটা ছাড়া খিচুড়ি একদম অচল, মানে একদমই হয় না, সেটা হলো ঘি, সেটাও তো পড়বে। আর যেহেতু এটা মুগ ডালের খিচুড়ি একটু চিনি যাবে, খিচুড়িতে চিনি যায়। অনেকে মুসুর ডালের খিচুড়ি খায়, বিশেষ করে আমার মা খুব বানাতো, মানে এখন বানায় না বয়স হয়ে গেছে বলে, কিন্তু যখন বানাতো তখন মুসুর ডালের খিচুড়িটা বেশি করতো। আর আমি একটা মানুষ যে কোনোদিন মুসুর ডালের খিচুড়ি বানাই না। বললাম না আমার কিছু স্বভাব আছে, আমি করলে মুগ ডালেরই করবো, বা ছোলার ডাল অন্য ডাল, মুসুর ডালের খিচুড়ি আমি কেন জানি না ভালো লাগে না আমার। এবার একটু দিয়ে দিচ্ছি ঘি। এবারে জমে গেল ব্যাপারটা পুরো। হ্যাঁ ঘি না দিলে হয় নাকি? এরা খুশি মনে খাবে, আমার মনে দুঃখ। আর মা ঘি খেতে পারে না, ঘি খেতে পারি না। ওই দেখো কি করছে, দেখো পাশে এসে বসে পড়েছে। এবার এটা একটু নেড়ে দেবো। তোমরা খেয়াল করেছো আজকে আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, কোনো কাঁচা লঙ্কা দিয়েছি অনেকগুলো, ওতেই হয়ে যাবে। একটা মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার দেবে, খুব একটা ঝাল খিচুড়িতে ভালো লাগে না। যেহেতু আলুর দম করেছি সাথে চিনি আর জিরের গুঁড়ো দিয়ে আরো সুন্দর গন্ধ বেরিয়েছে, আর ঘিও পড়ে গেছে, সব পড়ে গেছে, শুধু একটা জিনিস পড়েনি, বলো যেটা বাটা হলো। হ্যাঁ একদম শেষে দেবে, এই হলো গরম মশলা। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, পুরো জমে গেল ব্যাপারটা আজকে। গরম মশলা দেওয়ার সাথে সাথে একটু ঘেটে দেবে। আর আমার খিচুড়ি সবসময় পাতলাই পাবে, আমি একদম ঘন খিচুড়ি পছন্দ করি না। তোমরা যদি চাও তাহলে জলের পরিমাণটা কম বেশি দেবে, দেখবে বসে যাবে। আমার ভাল লাগে না, তাই আমি করি না, একটু পাতলা করি, কারণ এটা নামানোর পর আর একটু বসে যাবে, মানে একটা হালকা লিকুইড ভাব থাকবে। তো রেসিপিটা এখানে শেষ করলাম। তোমরা এই বর্ষা তো বলতে গেলে ঢুকেই গেছে, পার ডে বৃষ্টি হচ্ছে, পার ডে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ এই দেখো আলুর দমটা, এই যে বললাম না আলুর দমে একদম মানে কি বলতো যে ঝোলটা রেখেছি একদম মাখা মাখা, এইটুকু ঝোল লাগে। এটাকে গ্রেভি বলে, এটা ঝোলের পর্যায়ে পড়ে না। তো এরকম বর্ষার দিনে খিচুড়ি আলুর দম তোমরা তৈরি করে ফেলো, খেয়ে আমায় কমেন্ট করো। আর ভালো লাগলে লাইক দিও, আর এটা শেয়ার করো। এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা।